আচ্ছা, তোমাদের কি মনে হয় যে আলফা হাইড্রোজেন আছে মানেই সবসময় অটোমেটিজম শো করবে? এরকম কিন্তু সবসময় সত্যি নাও হতে পারে। একটা হিডেন কনসেপ্ট আছে যেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিক্সপিয়ার, যেখানে কেমিস্ট্রির হার্ড টপিকগুলোকে আমরা ইজিলি বোঝার চেষ্টা করি। সো দেখো, আজকের কোশ্চেনে রয়েছে হুইচ অ্যামং দ্য গিভেন মলিকিউলস ক্যান এক্সিবিট অটোমেটিজম? এর মধ্যে কোনটা টটোমেরিজম শো করবে? সো তোমাদের মনে হতে পারে যে প্রত্যেকটা কার্বনে কার্বনিল কার্বনের পাশেই তো আলফা হাইড্রোজেন রয়েছে। সো প্রত্যেকেই তো টটোমেরিজম শো করবে। কিন্তু না, সেটা কিন্তু হবে না। সো আগে আমরা দেখে নিই যে কিটো এনল টটোমেরিজম কি। দেখো, আমি দেখিয়েছি এটা হচ্ছে কিটো এনল টটোমেরিজম। তোমরা দেখলেই বুঝতে পারবে যে কার্বন তার পাশে একটি আলফা হাইড্রোজেন, এগুলোকে বলা হয় আলফা হাইড্রোজেন। এখানে দেখো ৩ টে, এখানে ৩ টে, ৬ টা আলফা হাইড্রোজেন আছে। সো মিনিমাম একটা আলফা হাইড্রোজেন লাগবে টোটোমেরিজম শো করার জন্য। খুব সুন্দরভাবে দেখো, এখানে কিটো এনল টোটোমেরিজম শো হয়ে গেছে। এনল মানে ডবল বন্ড তাই এন, আর অল অ্যালকোহল, তাই বলা হচ্ছে কিটো এনল টোটোমেরিজম। সো এবার যদি আমরা এই কম্পাউন্ডে চলে আসি আমাদের কোশ্চেন, দেখো কার্বনিল কার্বনের পাশে এই কার্বনে দেখো একটি আলফা হাইড্রোজেন আছে, এখানেও একটি আলফা হাইড্রোজেন আছে। কম্পাউন্ড 2 তে দেখো এখানেও একটা আলফা হাইড্রোজেন আছে, আর এখানে কোনো আলফা হাইড্রোজেন নাই, দুটো ফিনাইল গ্রুপ রয়েছে। আর এই কম্পাউন্ডে এখানে একটি আলফা হাইড্রোজেন, আর এখানে রয়েছে দুটো আলফা হাইড্রোজেন। তো তোমরা ভাবতেই পারো যে এখানে কার্বনিল কার্বন আছে, পাশে আলফা হাইড্রোজেন। সো সুন্দরভাবে টোটোমেরিজম হবে, এটা অ্যালকোহল হয়ে যাবে, এখানে ডবল বন্ড তৈরি হবে। কিন্তু একটি রুলস আছে, তাকে বলা হয় বেডস রুল। বেডস রুলে বলা হয় যে double bond cannot be placed at the bridgehead carbon of a bridge bicyclic compound. একটা ব্রিজ বাইসাইক্লিক কম্পাউন্ডের ব্রিজহেড পজিশনে কখনোই ডবল বন্ড তৈরি হতে পারে না। এগুলোকে বলা হয় বাইসাইক্লিক কম্পাউন্ড। দেখো, দুটো রিং, এই একটা রিং 1, রিং 2, দুটো রিং তৈরি হয়েছে, এবং এই যে পজিশন, অর্থাৎ যে পজিশনে এই ধরনের একটা ব্রিজ তৈরি হয়েছে তাকে বলা হয় ব্রিজ হেড পজিশন। সেইটুকু মাথায় রাখবে যে ব্রিজের যে পজিশন, অর্থাৎ যেখানে ব্রিজ তৈরি হয়েছে, এই দেখতে পাচ্ছ এখানে একটা ব্রিজ তৈরি হয়েছে, এই এই কার্বন আর এই কার্বন, একে বলা হয় ব্রিজ হেড কার্বন। এই কার্বনের কখনোই কিন্তু কোনো ডবল বন্ড তৈরি হতে পারবে না। তো দেখো, তাহলে এই পজিশনে কখনোই কিন্তু ডবল বন্ড আসতে পারবে না, তার কারণ ডবল বন্ড কিন্তু ব্রিজ হেড কার্বনের সঙ্গে কানেকশন থাকছে। তাহলে এখানে কিন্তু কোনোভাবেই কিটোনের অটোমেটিজম শো করতে পারবে না। আমি কম্পাউন্ড 2 তে চলে আসি। দেখো, এখানে দুটো ফিনাইল রয়েছে। সো এখানে তো কোনো আলফা হাইড্রোজেন নাই, কিন্তু এইখানে একটা আলফা হাইড্রোজেন রয়েছে। এবার যদি এই কার্বনটি, অর্থাৎ এই আলফা হাইড্রোজেনটি যদি পার্টিসিপেট করে, তবে এই পজিশনে কিন্তু একটা ডবল বন্ড তৈরি হবে। এবং এটি দেখো ব্রিজহেড পজিশনে তৈরি হচ্ছে, এই পজিশনটা ব্রিজহেড পজিশন, তবে এটিও কিন্তু তৈরি হবে না। এবার এই কম্পাউন্ডে চলে আসো, কম্পাউন্ড 3 তে। দেখো, এখানে এই যে হাইড্রোজেন, এরা কিন্তু পার্টিসিপেট করবে না, তার কারণ এই পজিশনটা হচ্ছে ব্রিজহেড পজিশন, এটাও ব্রিজহেড পজিশন। কিন্তু এইটা তো ব্রিজহেড পজিশন নয়, এই কার্বনটা, এটা তো, এখানে তো ব্রিজ তৈরি হয়নি। এই যে আলফা হাইড্রোজেনটা আছে, এটা ইজিলি কিন্তু টটোমেরিজম শো করতে পারবে। সো কি হবে? অপশন 3, মানে অপশন 3 মিনস কম্পাউন্ড 3 যেটা, সেটি হবে, সেটি কিন্তু টটোমেরিজম শো করবে। অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, যেখানে অপশন 3 বলা হয়েছে। অর্থাৎ অনলি 3 কম্পাউন্ড যেটি রয়েছে, সেটি কিন্তু টটোমেরিজমে পার্টিসিপেট করবে, টটোমেরিজম শো করবে। সো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও।